বন্দী হয়ে গেছি বলে তুমি মনে মনে ভাবছো তোমার কাছে বন্দী আছি বলে তুমি মনে মনে ভাবছো নবীর মোহাব্বত কি আমাদের ভেতর থেকে কমিয়ে দেবে, এটা কখনোই সম্ভব নয়। যা বলবে মেনে নেব, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে তোমার জবান থেকে, তোমার মুখ থেকে জিহ্বাটা আমি ছিঁড়ে নেব। যখন বাদশাকে এইরকম লাল চোখ দেখিয়ে সাহাবী কথা বলেছেন, তখন বাদশা ঘাবড়ে গেল। ঘাবড়ে গিয়ে বলে, কি সর্বনাশ, হ্যাঁ এখন আমার হাতেতে বন্দী, তারপরও এরকম কথা বলে? এত বড় সাহস আসে কোথা থেকে? এদের কে ক্ষমতা যোগাচ্ছে? বাদশার তো সেই জ্ঞান না যে এদের ঈমানি পাওয়ার আছে। নবীর ভক্ত রাসূলুল্লাহর ভালোবাসায় ঈমানি পাওয়ার নিয়ে কথা বলছে, কাউকে এরা ভয় পায় না। ঈমানদার মৃত্যুকে পর্যন্ত ভয় পায় না। এর নাম ঈমান, এর নাম ঈমান। বাদশা সেই সময় বলল, এক কাজ করো, এদেরকে তুলে নিয়ে যাও। তোমরা যদি প্রথমে মেনে না নাও, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুনে দেখো, এক কাজ করো, এখনো মেনে নাও, খ্রিস্টান ধর্মেতে দীক্ষিত হও, আমার ধর্মটা মেনে নাও। আমার ধর্ম যদি মেনে নিতে পারো, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর শুনে দেখো, আমার একটা সুন্দরী কন্যা আছে, তার সঙ্গে তোমার বিবাহ দেব, আর আমার এই বিশাল সাম্রাজ্য, এ থেকে অর্ধেক বাদশাহী তোমার নামে লিখে দেব। আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, শুনে রেখে দেন বাদশা, ঈমানদারকে কোনো লোভ দেখাবেন না, ঈমানদারের কোনো কিছু ভয় পায় না, তারা লোভীও হয় না, তাদের চাহিদা থাকে না। ঈমানদার একটাই জানে, আল্লাহর সন্তুষ্টি, তার হাবিবের গোলাম রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা। হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেই সময় বললেন, ভয় আমাদেরকে দেখাবেন না। বাদশা বললেন, তাহলে এক কাজ করো, এদেরকে তুলে নিয়ে যাও, আলাদা আলাদা কামরাতে নিয়ে গিয়ে বন্দী করে দাও। বন্দী করে দিয়ে বাদশা সেই সময় বললেন, সুন্দরী মহিলাকে কিনে নিয়ে এসো, নিয়ে এদের প্রত্যেকের কামরায় একটা একটা করে রেখে দাও, যাতে করে এদের চরিত্র বরবাদ করা যেতে পারে, যাতে করে এদের ঈমানটাকে নষ্ট করে দেওয়া যেতে পারে। সুন্দরী মহিলাগুলোকে নিয়ে এসে একটা একটা ঘরেতে ভরে দেওয়া হলো। যে ঘরে ছিলেন মুসলিমদের প্রতিনিধি, যিনি লিডার ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তিনার ঘরেতে একটা সুন্দরী মহিলাকে অলংকার পরিয়ে, অর্ধ অলঙ্গ বানিয়ে সুন্দরী মহিলাকে নিয়ে এসে ঘরের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সুন্দরী মহিলাকে নানা রকম অলংকার পরিয়ে ঘরের মধ্যে নিয়ে আসা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা থাকতে না পেরে তিনি আল্লাহর উপর ভরসা করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, সুন্দরী মহিলা ওই ঘরে রুমের মধ্যে চারদিকে ঘোরে, তার অলংকারের আওয়াজ করতে থাকে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোন দিকে কান না দিয়ে আল্লাহকে রাজি করার জন্য, নবীর ভালোবাসায় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে লাগলেন। কিয়ামে দাঁড়ালেন, রুকুতে দাঁড়ালেন, সিজদাতে গেলেন। কোরআনের মধ্যে আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, নিশ্চয় নামাজ সমস্ত রকমের খারাপ থেকে মানুষকে দূরে রাখবে। ইনতানসুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তাকে সাহায্য করব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামাজ পড়ছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়ছেন, রুকুতে গেলেন, কিয়ামে সিজদায় নামাজ পড়ছেন, ডান দিকে সালাম ফেরালেন। যখনই ডান দিকে সালাম ফেরাতে গেলেন, ওই সুন্দরী মহিলা ডান দিকে এসে দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা টুক করে ঘাটটা ঘুরিয়ে ডান দিকের কাঁধটা দেখলেন,
বাঁ দিকে ঘাটটা গড়িয়ে বাঁ দিকের কাঁধটা দেখলেন, আবার সালাম ফিরিয়ে নিয়ে পুনরায় ফের নামাজ পড়তে লাগলেন। এইভাবে নামাজ পড়তে 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 সারা রাত কেটে গেল। সারা রাত ওই মহিলা রুমের মধ্যে ঘুরতে লাগলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চরিত্র খারাপ করতে পারলেন না, তার ক্যারেক্টার খারাপ করতে পারলেন না, শেষে সে ব্যর্থ হয়ে গেল। ফজরের আযান হয়ে গেল, ফজরের নামাজ পড়তে যখন শুরু করলেন ঝরঝর করে কাঁদলেন, ও আমার রব, তুমি আমাকে হেফাজত করো, ঈমানটুকু অন্তত বাঁচিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দাও। ঝরঝর করে কাঁদতে লাগলেন। ওই সুন্দরী মহিলা সারা রাত ধরে যখন অপারগ হয়ে গেলেন, পেরে উঠতে পারলেন না, শেষে ওই মহিলা যখন গেট দিয়ে বেরিয়ে গেলেন, গেট দিয়ে বেরিয়ে যাওয়ার পরে ওই মহিলা যখন গিয়ে হাজির হলেন, বাদশা ওই মহিলার দিকে লক্ষ্য করে বললেন, মহিলা, তুমি কি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চরিত্র নষ্ট করতে পেরেছো? তখন ওই মহিলা সেই সময় বলেছিলেন, বাদশা, আমি অপারগ হয়ে গেছি, পেরে উঠতে পারলাম না, কারণ রাসূলুল্লাহ সাহাবীরা এমন সাহাবী নবী বানিয়ে দিয়ে গেছেন, তাদের ঈমান এত তেজি ঈমান, তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সারা রাত ধরে নামাজ পড়ে নিলেন। আমার মতো সুন্দরী মহিলার দিকে একবারও তাকালেন না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আমি হেরে গেলাম, আমার যৌবনকে আমি কাজে লাগাতে পারলাম না। শুনে রেখে দিন বাদশা, আমি ব্যর্থ হয়েছি, আমি অপারগ হয়ে গেছি, আমি পেরে উঠতে পারি না। বাদশার একটু মনটা খারাপ হয়ে গেল, এতে কি তুমি ঈমান নষ্ট করতে পারলে না? বাদশা অবাক হয়ে গেল। রাসূলুল্লাহর প্রেমিক, নবীর আশিক যারা হয়, নবীর প্রেমিকদেরকে ঈমান হারা করা যায় না। সব তারা দিয়ে দেবে, কিন্তু ঈমান দেবে না। সব চলে যাবে, ভিটে মাটি চলে যাবে, গাড়ি বাড়ি চলে যাবে, জমি জায়গা চলে যাবে, বিবি ছেলে মেয়ে চলে যাবে, সব যাবে, কিন্তু নবীর ভালোবাসায় আল্লাহকে রাজি করার জন্য ঈমানকে হাতছাড়া করবে না। এটাই হচ্ছে ঈমানদার। জি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনেতে কারবালা প্রান্তে যদি এজিদের সঙ্গে, এজিদ বাহিনীর সঙ্গে যদি আপোষ করে নিতেন, এজিদের সঙ্গে যদি কম্প্রোমাইজ করে নিতেন, তাহলে ইমাম হুসাইনকে কিন্তু সেই দিনে আর শহীদি মওত বরণ করতে হতো না। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনে গলা উঁচু করে, কণ্ঠ উঁচু করে বলেছিলেন, বাতিলের সঙ্গে কখনো আপোষ করতে রাজি নয়। কারণ এজিদ শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে সম্পৃক্ত, শরীয়ত বিরোধী কাজের সঙ্গে সম্পৃক্ত। যে আল্লাহর আইনকে অমান্য করে, তার সঙ্গে ইমাম হোসাইনের কোনো সুসম্পর্ক থাকতে বলো পারে না। ইমাম হোসাইনের সব চলে যাবে, কিন্তু বাতিলের বিরুদ্ধে কণ্ঠ উঁচু করে আওয়াজ থাকবে। প্রয়োজনে ইমাম হোসাইন সব দেবে, নিজের জীবনও দিয়ে দেবে, কিন্তু আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় ঈমানকে কিন্তু হাতছাড়া করবে না। বলবেন না, এটা ছিল রাসূলুল্লাহর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা। জি ভাইরা মা, দোস্তরা আমার, বাবাজিরা আমার, বাদশা শেষ পর্যন্ত উপায় নাই, কি করব? গোলটেবিল করা হলো, মিটিং বসানো হলো, এখন কি করা যায়, তোমরা একটা আমাকে সাজেশন দাও। সবাই মিলে বাদশা একটা সাজেশন দেয়া যেতে পারে। বলে কি? বলে এক কাজ করে, এদেরকে খাবার বন্ধ করে দেন, কাউকে পানি পর্যন্ত দেবেন না, প্রত্যেককে বন্দী করে রাখুন, একটা কাউকে খাবার দেবেন না, ফেলে রাখুন। ঈমানদারদেরকে এক একটা ঘরেতে ভরে সব কটাকে ফেলে রাখা হলো, কাউকে খাবার দেয়া হলো না, একটা কাউকে খাবার দেয়া হলো না। 21 দিন কেটে গেল। 21 দিন কেটে যাওয়ার পর সাহাবীরা এত ক্ষুধার্ত, আর চলছে না, এত পানির পিপাসা লেগেছে, এত তেষ্টা লেগেছে, কলিজা ছিঁড়ে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে জমিনেতে লুটিয়ে যাচ্ছেন। বাদশার কাছে খবর এসে হাজির হলো। বাদশা শুনে রেখে দেন, জেনে রেখে নেন, আপনার নবীর সাহাবীরা আর পাচ্ছে না,
দম শেষ। এবারে তারা পিপাসায় খাবারের খোদাতে এবারে লুটিয়ে পড়েছে। ও বাদশা শুনে রেখে দেন, এবারে পারলে আপনি এবারে কাজ করুন। বাদশা বলল এক কাজ করো, তাহলে শুকরের গোশত নিয়ে যাও। ভোনা শুকরকে নিয়ে যে শুকরকে ভালো করে কেটে কুচিয়ে গোশত বানিয়ে সুন্দর করে ভালো করে রান্না করে আর সারা মিশ্রিত পানি নিয়ে প্রত্যেকের কাছে পৌঁছে দেয়া হলো, যাতে করে খাবার না পাওয়ার কারণে ক্ষুধার জ্বালা যন্ত্রণায় হারাম খাদ্য ভক্ষণ করবে। এই কথা মনে করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে যখন এক প্লেট শুকরের গোশত দেয়া হলো, সারা মিশ্রিত মদ মিশ্রিত পানি নিয়ে গিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে দেয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জানিয়ে দেয়া হলো, ও রাসূলুল্লাহ সাহাবী শোনো, আপনাদের জন্য বাদশা খাবার পাঠিয়েছে, তবে খাবারটা শুনে রেখে দেন, এটা হলো শুকরের গোশত, এটা হলো শুকরের মাংস, আর এই যে পানিটা দেখছেন এটা হলো মদ মিশ্রিত পানি, সারাপ মিশ্রিত পানি। এখন আপনারা পারলে এগুলো কি খান, খোদার জ্বালা যন্ত্রণা আপনারা নিবারণ করো। শুকরের গোশত খান, শুকরের গোশত কি করা যাবে, খাওয়া যাবে? কথা বলেন না রে বাবা, শুকরের গোশত খাওয়া যাবে রে বলেন না। আপনারা কোনোদিন শুকরের গোশত খেয়েছে? কোনোদিন খাননি? কোনোদিন খাননি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো কেন খাননি? খাননি মেনে নিলাম, কিন্তু কেন খাননি? নবী পাকের মানা করা ছিল তাই খাননি। ভালো কথা বলেছে ভাই। আর একটা ভাই বলল কি হারাম। ভালো কথা বলেছে, হারাম। হারাম মানে নিষিদ্ধ। কে নিষিদ্ধ করেছেন? কে নিষিদ্ধ করেছেন? ধরে বলেন, কে নিষিদ্ধ করেছেন? হ্যাঁ, কে নিষিদ্ধ করেছে? ভালো করে মনে করে বলো। উনি বলছেন নবী পাক, উনি বলছে আল্লাহ। কে নিষিদ্ধ করেছে ভালো করে বলো। এই হচ্ছে চালাক লোক। আল্লাহ আল্লাহ রাসূল বাদ কাকে দেবে দাও, বাদ কাকে দেবে মানে দাও। হ্যাঁ কথা ঠিক। খ্রিস্টানদের একজন ধর্মগুরু ছিল, একজন ধর্মযাজক। এই খ্রিস্টানদের ধর্মযাজক ধর্মগুরুকে জিজ্ঞাসা করা হলো, স্যার মুসলমানেরা শুকরের গোশত কেন খায় না? এই তো মারাত্মক টাফ প্রশ্ন করেছে। মুসলমানেরা শুকরের গোশত খায় না কেন বলতে হবে? বলে হ্যাঁ। বলে শোনো, মুসলমানেরা শুকরের গোশত খায় না এর অনেক কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে এই শুকর নোংরা ময়লা আবর্জনার সঙ্গে সম্পৃক্ত। নোংরা জিনিস খায় আর নোংরা জিনিস থাকে। এই নোংরা আবর্জনার সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণেতে মুসলমানেরা খায় না। কিন্তু শোনো, একই জিনিস যখন সেগুলোকে আমরা কোনো উদ্ভিদ বা বৃক্ষের গোড়ায় দিই, সেগুলোকে সার হিসেবে ব্যবহার করি। সার হিসেবে ব্যবহার করলে ওই শিকড়ের মাধ্যমে যখন ওই পুষ্টি শোষণ করে যখন সেটা ফলে পরিণত হয় বা ফল ধরে গাছে, কলা গাছে কলা হতে পারে, কাঁঠাল গাছে কাঁঠাল হতে পারে, আম গাছে আম হতে পারে, নারকেল গাছে নারকেল হতে পারে, কিন্তু সেই জিনিসগুলো খেতে কারোর আপত্তি নাই, তখন সমস্ত কমিউনিটির মানুষই খায়। খান না? গোবর সার হিসাবে যখন মাঝে মাঝে কলা গাছের গোড়ায় দিয়ে দিলেন গোবর সার, একবারও কি বলেন যে এটা গোবর সার দেওয়া আছে, খাবো নি আমি? থাকবেন আপনারা?
প্রচুর ঠান্ডা, কিন্তু থাকবেন আপনারা? বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে নাকি বলেন? হ্যাঁ, বিরিয়ানি কি সেই আগুনের উপরই রাখা আছে নাকি? প্যাকেটিং হচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ। জি, থাকবেন আপনারা? জোর করে বলেন থাকবেন। আচ্ছা, মাশাআল্লাহ, বেশ নামান। যারা থাকবেন না হাত তুলুন। আরে ভাই, এই বললেন থাকবো, আবার বলছে থাকবো নি। মহা বিপদ। কেমন হচ্ছে বুঝতে পারছেন? কি যে হবে। তার মানে আমরা আবেগ দিয়ে বেশি দেখি, তাই না? আমরা আবেগ দিয়ে বেশি দেখি, বিবেক দিয়ে না। কি বলেন? চলেন যাই হোক। জি, নবীর ভালোবাসা, এটা আমাদের ঈমান। এত নিয়া নওজওয়ান জামাকিনা, ইয়া মাবরুবিয়ানা, শুনে রেখে দে বাবা। মদিনার মসজিদে আমার নবী বসে আছে। হঠাৎ করে দেখা যায় পারস্যের বাদশা একজন দূতের মাধ্যমে একটা পত্র পাঠালো। ওই পত্রটা যখন নিয়ে এসে হাজির হয়ে গেল, রাসূলুল্লাহ বললেন, হে আলী, পত্রটা তুমি একবার পড়ে দেখো তাড়াতাড়ি। হযরতে আলী পড়তে লাগলেন। যখনই স্টার্ট করলেন, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে আমার রাসূলুল্লাহ দিকে তাকিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বললেন, আলী, কাঁদছো কেন? তাড়াতাড়ি বলো। কাঁদছো কেন আলী? কি ব্যাপার, কাঁদছো কেন? হযরত আলী সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, হুজুর, এই পত্রটা যে পাঠানো হয়েছে হুজুর, এই পত্রের মধ্যে গালি দেওয়া আছে। এই পত্রের মধ্যে এমন কোনো কটু কথা নাই যেটা আপনার সম্পর্কে বলে নাই। হুজুর আমাদেরকে হত্যা করে দেবে বলেছে, আপনাকে সুলিতে চড়াবে বলেছে। বলুন নাউযুবিল্লাহ। ওয়াল্লাহ নবী, নূর নবী, মদিনার মানুষগুলোকে কুরবান করে দেবে বলেছে। কত রকমের কথা এই চিঠির মধ্যে লিখেছে। হুজুর আমি আলী থাকতে না পেরে তাই কাঁদতে শুরু করে দিয়েছি। আল্লাহ নবী বললেন, আলী, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমরা রাসূলুল্লাহ, মনে রেখো আমি রাসূলুল্লাহ বলি, তোমরা আমরা গরীব হতে পারি, অসহায় হতে পারি, কিন্তু আমাদের রব, আমাদের আল্লাহ কিন্তু গরীব নয়। আমাদের আল্লাহ, আমাদের রব, আমাদের স্রষ্টা, তিনি কিন্তু গরীব নন। হতে পারি আমরা অসহায়, হতে পারি আমরা গরীব হতে পারি, কিন্তু আমার রব তো গরীব না। কাঁদছো কেন আলী? চুপ করো। এই তরুণিয়া নওজওয়ান জামাকিনা, ইয়া মাবরুবিয়ানা, শুনে রেখে দিন মামা। আল্লাহ নবী সেই সময় বলে, আলী, ও আমার রাসূল, রেখে দাও। এখন যদি আমি রাসূলুল্লাহ তোমাদের বলি ওই যুদ্ধের মোকাবেলা করব, তোমরা কি আমার সঙ্গে সাথ দেবে, রাজি আছো? হযরত ওমর সেই সময় খাপের ভেতর থেকে তরোয়াল খানা বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি যদি বলেন আমি ওমর রেডি হয়ে গেছি। আল্লাহ নবী বলেছিলেন, ওমর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলি, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য অনেক মানুষ তৈরি হবে, কিন্তু মনে রেখে দিও, জেনে রেখে দিও, মোকাবেলা করার জন্য আমরাও রেডি আছি। হযরত ওমর সেই সময় একটু মুচকি এসে বললেন, হুজুর আপনি যা আমাদের মধ্যে সাহস জুগিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর কিন্তু তৈরি আছি। সাহাবীরা পেছন দিকে তাকাতেন না, নবী যেটা বলবেন ওটাই শেষ কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলবেন ওটাই শেষ কথা। কেন? আমাদের ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মা ইয়াগফির বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। নবী হলেন আমাদের ঈমান।
সুতরাং রাসূল যেটা বলবেন ওটাই শেষ কথা, কোনো কথা হবে না, নবীর উপরে কোনো কথা হবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন ওটাই শেষ। এটাই ছিল সাহাবীদের ঈমান। ঈমান আল্লাহ নবী সেই সময় বলেন, সাহাবীরা ইসলামের জন্য, এই দ্বীনের জন্য যদি না জানি, যদি যুদ্ধ সংগঠিত হয়, ও আমার সাহাবীরা ইসলামের জন্য, দ্বীনের জন্য যার কাছে যেমন আছে তোমরা এসে আমার কাছে দাও। সাহাবীরা কেউ ঠিক না থাকতে পেরে যার কাছে যা ছিল সব রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির করে দিলেন। ও তরুণিয়া শুনে রেখে দিন বাবা, সাহাবীদের ভেতর থেকে যে যেমন করে পারলেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহকে রাজি করার জন্য সমস্ত টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি গুলো এক জায়গায় জমা করতে লাগলেন। মদিনার মেয়েরা, মদিনার মা বোন বেটিরা, সেই জামানার মেয়েরা মা বোন বেটিরা, তারাও কানের মাকড়ি গুলো খুলে খুলে, হাতের বালা গুলো খুলে 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 খুলে, মাকড়ি গুলো খুলে খুলে, ও তরুণীরা পায়ের নপুর গুলো খুলে খুলে, নাকফুল গুলো খুলে খুলে, যার কাছে যা ছিল সব রাসূলুল্লাহর কদমে গিয়ে হাজির করে দেয়া হলো। হঠাৎ করে দেখা যায় একজন মদিনার মহিলা, তার কাছে কোনো অর্থ নাই, তার কাছে কোনো টাকা নাই, তার কাছে কোনো অর্থ নাই, তার কাছে কোনো টাকা নাই, তার কাছে সোনা দানা গহনা কিছুই নাই। ডান দিকে একবার তাকান, বাঁ দিকে একবার তাকান, সামনের দিকে একবার তাকান, পেছন দিকে একবার তাকান। হঠাৎ করে তাকিয়ে দেখতে পান ছোট্ট মাত্র 2-2.5 বছরের একটা পুত্র সন্তান বালুর উপরে বসে বসে খেলাধুলা করছে। মদিনার মহিলা তাকতে না পেরে চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে, এই দুধের শিশু বাচ্চাকে কোলে করে নিয়ে, দুধের শিশু বাচ্চাটাকে বুকে করে জড়িয়ে নিয়ে, 2-2.5 বছরের বাচ্চাটাকে জড়িয়ে নিয়ে আমার রাসূলুল্লাহর দিকে দৌড়াতে শুরু করেছেন। দৌড়াতে 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 বেশ কিছু দূর যাওয়ার পরে পথে দেখা যায় হযরতে ওমরের সঙ্গে দেখা হলো। হযরতে ওমর বলেছিলেন, মা কোথায় যাচ্ছ মা? ওই মদিনার মেয়েটা সেই সময় বলেছিল, আমি রাসূলুল্লাহর কাছে যাচ্ছি, আল্লাহ নবীর কাছে আমি যাচ্ছি। হযরতে ওমর সেই সময় বললেন, মা আমার রাসূলুল্লাহ একটু চিন্তিত আছে, আমার রাসূলুল্লাহ একটু টেনশনের মধ্যে আছে, রাসূলুল্লাহর কাছে যেও না, যেও না, যেও না, হয়তো সামনে যুদ্ধ হতে পারে, আমার রাসূলুল্লাহ একটু চিন্তিত আছেন, আমার রাসূলুল্লাহ একটু টেনশনের মধ্যে আছেন। ও মা যেও না, যেও না, আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে বিরক্ত করো না। ওই মহিলা সেই সময় বলেছিল, ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে রেখে দিন, জেনে রেখে দিন হুজুর, আমি রাসূলুল্লাহকে বিরক্ত করার জন্য যাচ্ছি না, নবীর কাছে হেল্প নেওয়ার জন্য যাচ্ছি না, বরং আমি রাসূলুল্লাহর কাছে যাচ্ছি, আমি নবীর কাছে যাচ্ছি আমার সাধ্য মতো রাসূলুল্লাহকে কিছু হেল্প করার জন্য। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে ওমর বললেন, তাহলে চলে যাও মা। হযরতে ওমরের কথা শুনে ওই মহিলা যেতে লাগলেন। আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, বেশ কিছু দূর গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে হযরতে আলীর সঙ্গে দেখা হয়ে গেল। হযরতে আলী সেই সময় বললেন, মা আপনি কোথায় যাচ্ছেন? মহিলা বলেছিল, ও হযরতে আলী, আমি যাচ্ছি আমার রাসূলুল্লাহর কাছে, সামনে যুদ্ধ হবে, আমি রাসূলুল্লাহর কাছে কতগুলো কথা আমি বলতে যাচ্ছি। হযরতে আলী বললেন, আমার নবীর কাছে আপনি যাবেন না, আমার নবীকে আর চিন্তা দেবেন না, আমার রাসূলুল্লাহকে আর টেনশন দেবেন না, আমার দয়া নবীকে একটু চিন্তিত করবেন না, টেনশন দেবেন না। আপনাকে এখন আমার নবী আর কিছু হেল্প করতে পারবেন না, সামনে হয়তো যুদ্ধ হবে, সেই যুদ্ধের প্রস্তুতি আমার রাসূলুল্লাহ নিচ্ছেন, সুতরাং আমার নবীকে আর বিরক্ত করবেন না, টেনশন দেবেন না। ওই মহিলা সেই সময় বলেছিল, ও হযরতে আলী, আমি রাসূলুল্লাহর কাছে যাচ্ছি টেনশন দেওয়ার জন্য নয়, নবীকে চিন্তা মুক্ত করার জন্য যাচ্ছি, নবীকে চিন্তা দেওয়ার জন্য নয়, আমি রাসূলুল্লাহর কাছে কতগুলো কথা বলবো, হেল্প করার জন্য যাচ্ছি, বরং নবীকে ডিস্টার্ব করার জন্য নয়। আরো জোরে বলেন,
আরো জোরে বলেন। ওই মহিলা পাশ কাটিয়ে ছুটে 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 গিয়ে আমার রাসূলুল্লাহ দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। ও আল্লাহ নবী, বিয়াদবি নেবেন না, আমি মদিনার একজন মহিলা, হুজুর আমার কাছে কোনো সোনা দানা নাই, আমার কাছে কোনো গহনা নাই, আমার কাছে কোনো অর্থ নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই হুজুর, কিন্তু একটা 2-2.5 বছরের বাচ্চা আছে, এই বাচ্চাটাকে আপনার কাছে আমি দিয়ে যাচ্ছি হুজুর। হুজুর যখন যুদ্ধ হবে, যেদিক দিয়ে বেশি তীর বর্ষা নিক্ষেপ করা হবে, ওই দিকেতে আমার এই পুত্র 2.5 বছরের বাচ্চাটাকে দাঁড় করিয়ে দেবেন। আমার এই পুত্র 2.5 বছরের বাচ্চাটা দুশমনদের তীরেতে ঝাঁঝরা হয়ে যাবে, হুজুর আপনার জন্য ঢাল হয়ে যাবে। আমার এই বাচ্চা যখন শহীদ হয়ে যাবে, আমার বাচ্চাটা যখন শেষ হয়ে যাবে, আমি মা আমার ছোট বাচ্চাকে আপনার দরবারে দিয়ে যাচ্ছি, আল্লাহর জন্য নবীর ভালোবাসাই দিয়ে গেলাম। আমার এই বাচ্চাটা শহীদ হয়ে যাবে, আমি মা আনন্দ করব, আমি মা সেই দিনে বলতে পারবো ছোট বাচ্চাটাকে নবীর ভালোবাসায় দিয়ে দিয়েছিলাম, নবীর জন্য আমার বাচ্চাটা ঢাল হয়ে গিয়েছিল, কিয়ামতের দিনে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ নবী সেই সময় বললেন, ও মহিলা, তুমি হঠাৎ করে কেন এরকম সিদ্ধান্ত নিলে? মহিলা সেই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী ছিল হুজুর, হুজুর একদিন আপনি যুদ্ধের ময়দানে যেতে হবে বলে আমার স্বামীকে ডেকেছিলেন হুজুর, আমার স্বামী সবকিছু ছেড়ে দিয়ে নবীর ভালোবাসায় গিয়ে নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছিল। ও আল্লাহ নবী, আমার স্বামী সেদিনে শহীদি মওত হয়েছিল, আমার স্বামী ইন্তেকাল হয়ে গিয়েছিল, কিন্তু আমার স্বামী যাবার সময় আমাকে একটা কথা বলেছিল, বিবি রে, রাসূলুল্লাহ ডেকেছে, আমি শহীদ হতে যাচ্ছি, তবে তোমার পেটের মধ্যে একটা সন্তান আছে, ওই সন্তানটা ছেলে আছে না মেয়ে আছে এটা আমি জানি না বিবি, জানি না, জানি না বিবি, জানি না, তবে সন্তান যদি পুত্র সন্তান হয়, ও বিবি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আগামীতেও যদি আমার রাসূলুল্লাহ ডাক দেন, তুমি কোনো টেনশন করো না বিবি, ওই সন্তানকেও নবীর ভালোবাসায় ছেড়ে দেবে বিবি, মনে রেখে দিও বিবি, ওই সন্তানটাও যদি রাসূলুল্লাহর ভালোবাসায় জীবন দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে শহীদের মা হয়ে, শহীদের বিবি হয়ে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। আর জোরে বলেন, আরো জোরে বলেন, ও আল্লাহ নবী, স্বামী তো চলে গেছে, আমার সন্তান 2-2.5 বছর বয়স মাত্র, আমি সেই জন্য সন্তানকে আপনার দরবারে দিয়ে যাচ্ছি, এই সন্তানটা আপনার জন্য লড়াই করতে পারবে না, তরোয়াল ধরতে পারবে না, এই সন্তানটা আপনাকে যুক্তি দিতে পারবে না, আপনার জন্য কোনো হেল্প করতে পারবে না, তবে দুশমনের দল যেদিক দিয়ে বেশি তীর নিক্ষেপ পড়বে সেই দিকে আমার বাচ্চাটাকে দাঁড় করিয়ে দেবে, আমার বাচ্চাটা তীরেতে ঝাঁঝরা হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহর শরীরে লাগতে দেব না। এটা ঈমান, এটা নবীর ভালোবাসা, ঈমান। রাসূলুল্লাহকে এরকমই মহব্বত করেছে, আমার রাসূলুল্লাহ যেটা বলবে ওটাই শেষ কথা, কারণ নবী যেটা বলবে সেটাই আমার আল্লাহ খুশি হয়ে যাবে। নবীর আদেশ আর নিষেধ মানে আমার আল্লাহরই আদেশ আর নিষেধ। মাতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটাই হলো ঈমান। একটা মহিলা রাসূলুল্লাহর প্রতি এই ভালোবাসা, নবীর ভালোবাসায় দুধের শিশু বাচ্চাকে দিয়ে চলে যাবে। রাসূল বললেন, শান্ত হও মা, শান্ত হও।
শান্ত হও, ক্ষান্ত হও, দাঁড়াও, রুকে যাও, দাঁড়াও। রাসূল বললেন দাঁড়াও না। নবীর ভালোবাসায় ছোট বাচ্চাকে দিয়ে যাবে, ঝরঝর করে কাঁদছে। সাহাবীরাও কি ভালোবাসা রাসূলুল্লাহর প্রতি, এরকমই আমার নবীকে ভালোবেসেছেন সাহাবীরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারক ফেলবেন, নবী থুতু ফেলবেন, সাহাবীরা হুড়ুহুড়ি করে কে আগে থুতুটা ধরতে পারে, হুড়ুহুড়ি করছে কে আগে থুতুটা নিতে পারে, নবীর থুতু মুবারকটা কে ধরতে পারে, যে ধরে নিয়ে মুখে মাগবে, গায়ে মাগবে, সেই আল্লাহর দরবারে ভাগ্যবান ব্যক্তি হবে। সে নিজেকে বড় ভাগ্যবান বলে মনে করবে। কেন? রাসূলুল্লাহর থুতু মুবারকটা হাতেতে নিতে পেরেছি। আল্লাহু আকবার। দূর থেকে মানুষ ঠাট্টা করে, দূর থেকে মানুষ উপহাস করে, দূর থেকে মানুষ ঘৃণা করে, বলে আরে পাগল দেখ, পাগল পাগল পাগল। নবীও যেমন পাগল, নাউজুবিল্লাহ মিন যালিক, রাসূলুল্লাহ সাহাবীরাও কেমন পাগল দেখ, থুতু মাখছে, মানুষকে থুতু মাখে। কাছে এসে যখন পৌঁছাচ্ছে দেখছেন না পাগল তো নয়, যিনি থুতু মেখেছে ওই থুতুটা সাধারণ থুতু না, ওই থুতুটা রাসূলুল্লাহর জবানের থুতু, মানে আল্লাহ এত খুশি হয়ে গেছেন ওই থুতুর ঘ্রাণ মুস্কে আম্বারের চেয়েও বেশি খুশবু হয়ে গেছে, গোটা শরীর দিয়ে তার খুশবু ছুটছে। তখন সেই লোকগুলো থাকতে না পেরে হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করেছে। এটা রাসূলুল্লাহর মুজিজা, কি পাওয়ার আল্লাহ দিয়েছিলেন। যখন যেটা আল্লাহর দরবারে বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই ছিল নবীর উপরে ভালোবাসা। তারা কিচ্ছু বুঝতেন না, একটাই বুঝতেন রাসূল কি, নবী কি বলছেন, রাসূল কি বলছেন, রাসূল ছাড়া কিচ্ছু বোঝেন না। এই ভালোবাসাটা ছিল। আল্লাহু আকবার। মক্কা শরীফে আপনাদের দোয়ায় আল্লাহ নিয়ে গেলেন, গেলাম। মদিনা শরীফে গেলাম, গিয়ে দেখলাম আজও পৃথিবীর মানুষ আছে, নবীর প্রেমিকেরা আছে, নবীর ভালোবাসার মানুষ আছে, সারা পৃথিবী থেকে মানুষ আসছে, দৌড়ে দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে হাউ হাউ করে চোখ দিয়ে পানি বের হচ্ছে। কিছু মোল্লা মৌলবি আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, আপনি অবাক লাগবে। আল্লাহর সুন্নাত মনে করে, মনে রাখবেন ওই একটা সুন্নাত আমল করলেই আল্লাহ রাব্বুল আলামিন আজি রাজি হয়ে গেলে, নবীর ভালোবাসায় রাখলে, আল্লাহ খুশি হলে, ওই একটা সুন্নাত আমল করলে 100 শহীদের থেকে বেশি সওয়াব পাবে। আরো জোরে হবে না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? এই একটা সুন্নাত রাখার জন্য যখন আপনি নবিয়ানা নকশাই রাখবেন, ওই দাড়ি লটারি কাটতে গেলে আপনাকে লজ্জা লাগবে, ওই দাড়ি রেখে বন্ধন করতে গেলে লজ্জা পাবেন, ওই দাড়ি রেখে বেটার বিয়েতে মোটা অঙ্কের পণ নেবেন তো লজ্জা পাবেন, ওই দাড়ি আপনাকে নামাজি বানাবে, রোজাদার বানাবে, মিথ্যা থেকে বাঁচাবে। সুতরাং সমস্ত পাপ কর্মগুলো থেকে যখন আপনি নিজেকে বাঁচিয়ে রেখে প্রকৃত একবারে নবিয়ানা নকশাই রাসূলুল্লাহর সুন্নতের উপরে পাবন্দি হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আল্লাহর দয়ার জান্নাত দিয়ে দিতে পারে। আরো জোরে হয় না? আরো জোরে হয় না? তাহলে এই সুন্নতটা এমন একটা সুন্নত যেটা রাখলে ফাউল হবার কোনো সম্ভাবনা, জোরে বলো, নেই। এখান থেকে একটা কেউ যুবক আছেন, হাত তুলে বলবেন ইনশাআল্লাহ রাসূলুল্লাহর মাহফিল থেকে ওয়াদা দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর ভালোবাসায় আমি দাড়িটা রাখবো ইনশাআল্লাহ। একটা পেয়েছি। আর একটা কেউ আছেন, কোন বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, হাত তুলে বলবেন আল্লাহর ভালোবাসায় রাসূলুল্লাহর সুন্নাত মনে করে দাড়িটা রাখবো। আর একটা পেয়েছি, দুটো পেয়েছি দাড়িওয়ালা, দুটো দাড়ি রাখবেন ইনশাআল্লাহ। আর একটা কেউ বৃদ্ধ মানুষ আছে, হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ আমি দাড়ি রাখবো। আজ মরে গেলে কাল 2 দিন, পরশু দিনে 3 দিন, কেউ আপনার খবর নেবে না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, নিঃশ্বাস বন্ধ হলে আপনাকে ভিতরে দিয়ে চলে আসবে। এক বেলা কেউ আপনাকে বেশি রাখবে না, কেউ আপনার কথা শুনবে না। যত বড়ই আপনি পালোয়ান ব্যক্তি হন, যত বড়ই আপনি প্রভাবশালী ব্যক্তি হন, যত বড়ই আপনি ধনী ব্যক্তি হন,
আপনার হাতের সোনার আংটিগুলো খুলে নেওয়া হবে, সোনার বালা খুলে নেওয়া হবে, হাত থেকে চেন খুলে নেওয়া হবে, গলা থেকে সোনার হার খুলে নেওয়া হবে। বিশ্বাস করুন, একটা কারো আপনার সঙ্গে যেতে দেবে না। সে আমির হোক আর ফকির হোক, সাদা তিনখানা কাপড় পরিয়ে আপনাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। দুইজন ফেরেশতা আসবে, মাত্র 40 কদম পার হবেন, দুইজন ফেরেশতা আসবে, ভয়ঙ্কর ফেরেশতা, যাদের চেহারা হবে কৃষ্ণময় কালো কদাকার চেহারা, যাদের চক্ষুগুলো হবে কপালের উপরে নীল বর্ণের চক্ষু, কালো বর্ণের চেহারা, চক্ষু হবে নীল বর্ণের, ভয়ঙ্কর চেহারা নিয়ে দুজন ফেরেশতা আসবে। প্রত্যেকটা পা ফেলবে, কদম ফেলবে, এক একটা পা ফেলবে, বজ্রপাতের মতো আওয়াজ হবে। বজ্রপাত কখনো শুনেছেন? বজ্রপাতের আওয়াজ কথা বলেন, শুনেছেন? বজ্রপাত কোনোদিন দেখেছেন? দেখেছেন? এ কি রে ভাই, বজ্রপাত দেখেছেন রে? তো আমি শুনেছি নাকি যে বজ্রপাত দেখেছে সে আর এখানে থাকে না, শিয়ালডাঙ্গা গোরস্থানে চলে যায়, তাই তো? বজ্রপাত দেখেছেন আপনারা? দেখেছেন না? বজ্রপাত পড়ছে দেখেছেন? ও পড়েছে দেখেছে, মানে বজ্রপাত দেখেনি, যে জায়গাটাই পড়েছে ওই জায়গাটা স্পটে ছিল, পড়েছে দেখেছে। তো ঘাড়ে আল্লাহ হেফাজত করেছে। তো বজ্রপাত পড়েছে ওই জায়গা দেখেছে। আমরা বজ্রপাত শুনেছি, আপনারা দেখেছেন? শুনেছেন? একবার আওয়াজ হলে যত বড় সাহসী লোক হোক একটু কেঁপে ওঠে। কথা বলেন না কেন? ভাত খাচ্ছে কান করে বলে নড়ে ওঠে, নামাজ পড়ছে কান করে বলে, এর নাম বজ্রপাত। একটা পড়লে যত বড় সাহসী লোক হোক একটু কেঁপে ওঠে। তো ফেরেশতা পা ফেলবে, এক একটা পা ফেলবে, বজ্রপাতের মতো আওয়াজ হবে। পৃথিবীর কোনো মানুষ শুনতে পাবে না, কিন্তু ওই কবরবাসী শুনতে পাবে যাকে প্রশ্ন করার জন্য যাচ্ছে। কত ভয়ঙ্কর দিন, বুঝতে পারছেন? আগামী দিন কত ভয়ঙ্কর দিন আছে ভাবছেন? সেদিন ফেরেশতার সামনে যখন উঠে দাঁড়াবেন, আপনার মুখে দাঁড়ি নেই, রাসূলুল্লাহর সুন্নাত নেই। কিয়ামতের ময়দানে যখন উঠে দাঁড়াবেন, আল্লাহ যখন রাব্বুল আলামিন আপনাকে তুলবেন, সেই দিনে যখন রাসূলুল্লাহর সামনে গিয়ে পৌঁছাবেন, নবীর সামনে গিয়ে যখন রাসূলুল্লাহর সুন্নাত নেই, মুখে দাঁড়ি নেই, চেহারার উজ্জ্বল নেই, নবীর সুন্নাত নেই, নবীর সামনে দাঁড়াতে কি আপনার লজ্জাও লাগবে না? একবার ভেবেছেন সেই দিনটা কেমন দিন হবে? বলুন, হাত তুলে বলবেন নবীর সুন্নাতটা ইনশাআল্লাহ রেখে মরবো। আর একটা কেউ হবে? দুটো হয়েছে, আর একটা হবে? হবে একটা? পারবেন? আপনি তো রেখেছেন আলহামদুলিল্লাহ, সুন্নাত তো আছে আপনার। আর একজনকে বলছি জান নেই, হবে ইনশাআল্লাহ, একটা হবে। দুটো হয়েছে, আর একটা, তিনটে হবে আলহামদুলিল্লাহ। তিনটে নবীর সুন্নাত রাখবে, তিনজন ভাই হয়েছে, ভাই হয়েছে তিনজন, নবীর সুন্নাত রাখবে। নানকজি বলে গিয়েছিলেন, গুরু নানক বলে গিয়েছিলেন, যতদিন না আমাদের হাতে রাজ্য আছে ও আমার শিষ্যরা তোমরা 5টা কাজ করবে। নানকজি বললেন 5টা কাজ করবে। 1 নাম্বার হলো তোমাদের মুখে দাড়ি রাখবে। 2 নাম্বার হলো তোমাদের মাথাতে একখানা করে পাগড়ি পরবে। 3 নাম্বার, তৃতীয় নাম্বার হলো তোমাদের হাতে একটা করে পালা পড়বে। এই 3টে হলো এক্সটার্নাল, 2টো হবে ইন্টারনাল, মোট 5টা কাজ করবে। গুরু নানক নাম শুনেছেন? কথা বলেন, নাম শুনেছেন? শুনেছেন। নানকজি শিষ্যরা বললেন ঠিক আছে গুরু, 5টাই আপনার কথা মেনে নেব। 3টে হলো এক্সটার্নাল, 2টো হলো ইন্টারনাল, মোট 5টা কথা। এই 3টে এক্সটার্নাল কি? 1 নাম্বার হলো মুখে দাড়ি, 2 নাম্বার হলো মাথায় পাগড়ি, 3 নাম্বার হলো হাতে বালা। আমরা দেখতে পাই বাস চালাচ্ছে, এত বড় দাড়ি, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, হাতে বালা। ট্রেন চালাচ্ছে, এত বড় দাড়ি, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, হাতে বালা।
হাতে বালা, লরি চালাচ্ছে এত বড় দাঁড়িয়ে, মুখে দাঁড়িয়ে, হাতে বালা, মাথায় পাগড়ি, লরি চালাচ্ছে এত বড় দাঁড়িয়ে, যাদেরকে আমরা বলি পাঞ্জাবি। ড্রাইভার আছে দেখেছিস? হ্যাঁ, পাঞ্জাবি ড্রাইভার দেখলি গাড়িটাকে কেমন দাঁড় করালো, বলে না? কথা বলে না? হ্যাঁ বলি। যাদেরকে আমরা বলি পাঞ্জাবি, এই পাঞ্জাবিরা গুরু নানকের শিষ্য হয়ে নানকজির কথা মেনে নিলেন, নানকজির কথা মেনে নিলেন। শুধু তাই নয়, ভারতে যিনি একজন বিখ্যাত ক্রিকেটার, নাম হলো তার হরভজন সিং। পাঞ্জাবিদের একজন বিখ্যাত ক্রিকেটার, নাম হলো তার হারমিত সিং। হারমিত সিং মুখে দাঁড়িয়ে রেখে, হরভজন সিং মুখে দাঁড়িয়ে রেখে, মাথায় পাগড়ি পরে, হাতে বালা পরে, ভারতের একজন বিখ্যাত ক্রিকেটার হয়ে গোটা পৃথিবীর মানুষ কম বেশি যাকে চেনে। শুধু তাই নয়, আপনাদের জানা আছে ভারতের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, যার নাম হলো তার মনমোহন সিং। এই মনমোহন সিং মুখে দাঁড়িয়ে রেখে, হাতে বালা পরে, মাথায় পাগড়ি পরে, ও তরুণীরা সুন্দরীরা খুঁজে নিয়ে রেখে দাও বাবা, 10 বছর কম বেশি প্রায় 10 বছর ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনিও গুরু নানকের কথা মেনে নিলেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার নাম হলো শিব সোরেন, তিনিও মুখ্যমন্ত্রী হয়ে গুরু নানকের কথা মেনে নিলেন। মুখে দাঁড়িয়ে রেখে, মাথায় পাগড়ি পরে, হাতে বালা পরে, গুরু নানকের শিষ্য হয়ে নানকজির কথা মেনে নিলেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী গুরু নানকের শিষ্য, নানকজির কথা মানলেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী গুরু নানকের শিষ্য, নানকজির কথা মেনে নিলেন। শুধু তাই নয়, ভারতের ক্রিকেটার গুরু নানকের শিষ্য হয়ে নানকজির কথা মেনে নিলেন। বাস চালাচ্ছে এত বড় দাড়ি, ট্রেন চালাচ্ছে এত বড় দাড়ি, মাথায় পাগড়ি, গুরু নানকের শিষ্য হয়ে নানকজির কথা সবাই মেনে নিলেন। কিন্তু আমাদের গুরু আখিরি নবী, নূর নবী হযরতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে দিয়ে গেলেন, আখিরি জামানায় যদি একটা সুন্নতকে আমল করো, আমি রাসূল বলে যাই 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এ গুরু আপনাকে নিয়ে ভাবলেন, আমাকে নিয়ে ভাবলেন, এ গুরু আমাদেরকে নিয়ে ভাবলেন, যিনি পরকালের কথা চিন্তা করে বললেন একটা সুন্নত আমল করলে 100 শহীদের থেকে বেশি সওয়াব পাবে। তাহলে সে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আমরা গুরু বলে মেনে নিতে কি পারি না? চাচা হবে ইনশাআল্লাহ? মাফরাল্লাহ চাচাকে বলছি হবে ইনশাআল্লাহ? হাত তুলে দেখান ইনশাআল্লাহ, হাত তুলে দেখান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, তাকবীর লাগান, নারে তাকবীর, আর জোরদার নারে তাকবীর। কটা হলো? 4টে। দাড়িওয়ালা কটা ওয়াদা দিল গো? 4 জন, আলহামদুলিল্লাহ। আর একটা নেব, পারবে? আর একটা মুখে দাড়ি রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইনশাআল্লাহ। আর একটা পারবেন? বলেন, আমাদের গুরু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলেন, পারবেন? গ্রামবাসী ভাই, কেউ পার্শ্ববর্তী গ্রাম কমিটির ভাই, আর একটা কেউ পারবেন? আমি 5টা নেব। কেন? 5 নম্বর জায়গাটা খুব ভালো জায়গা। কেন বলেন তো? কেন বলেন তো? 5 ওয়াক্তের নামাজ। কেন বলেন তো? পাক পাঞ্জাব। আর একটা নেব, 5 নম্বর জায়গায় থাকবেন। আর একটা কেউ পারবেন? রাসূলুল্লাহ সুন্নাতটা রাখবেন ইনশাআল্লাহ। কে আপনাকে চাচা বললো, কে কাকা বললো, কে ভাই বললো, কে নানা বললো, বাদ দিন। 30% মানুষের কথা বাদ দিন।
আর একটা পারবেন ইনশাআল্লাহ? আর একটা, চারটে হয়েছে, আর একটা কেউ হবে? কাল কিয়ামতের ময়দানে এটা কাজে লাগবে। সেদিনে আমার আল্লাহ কোশ্চেন করতে পারেন, ওরে বান্দা বল, তোদের কাছে আমার এক বান্দা গিয়েছিল, বারে বারে অনুরোধ করেছিল যে একটা দাড়িওয়ালা হ, হাত তুলে বল নবী সুন্নতটা রাখবি। সেই দিনে বড় লজ্জা লেগেছিল না, হাতটা তুললি না। আজকে বল কি জবাব দিবি? শুনেও শুনলি না, দেখেও দেখলি না, জেনেও জানলি না, বুঝেও বুঝলি না, বল কি জবাব দিবি? সেদিনটা কিন্তু খুব কঠিন দিন হতে পারে। আর এই যে হাত তুলে বলবেন দাড়ি রাখবো, এই মাহফিল সাক্ষী থাকবে, আমার আল্লাহর ফেরেশতারা সাক্ষী থাকবে। কিয়ামতের দিনটা আল্লাহ এই দাড়ি রাখার জন্য, ওয়াদা দেওয়ার জন্য আপনার জন্য সহজ আল্লাহ করে দিতে পারে। আর একটা পারবেন কেউ ইনশাআল্লাহ? আর একটা দাড়িওয়ালা হবে ইনশাআল্লাহ? আছে? আর একটা কে? মাশাআল্লাহ, পাঁচটা, আলহামদুলিল্লাহ। পাঁচটা নেবো বলেছিলাম, পাঁচটা দাঁড়িওয়ালা আজকে হবে ইনশাআল্লাহ। আজ থেকে পাঁচটা দাঁড়িওয়ালা তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। একবার তাকবীর লাগান, নারে তাকবীর। আরো জোর করে দেন না, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দারা ওয়াদা দিয়েছে, আল্লাহ পাঁচজন ব্যক্তি দাঁড়ি রাখবে বলেছে আল্লাহ। এই মাহফিল থেকে, এই শিয়ালডাঙ্গা গ্রামের জলসা থেকে ওয়াদা দিয়েছে আল্লাহ। আমি হাত তুলে দোয়া করব, আল্লাহ ইচ্ছা করলে মওতটাও সহজ করে দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে ঈমানের সঙ্গে মৃত্যু দিতে পারেন, আর কিয়ামতের দিনটা আল্লাহ ইচ্ছা করলে আপনার জন্য আমার জন্য সহজ করে দিতে পারেন। আরো জোরে হয় না? আরো জোরে হয় না? কেন? দাড়ি এমন একটা সুন্নত যেখানে কোনো ফাউল হবার সম্ভাবনা নেই। আপনি যখন মুখে রাখবেন নবীর সুন্নত মনে করে, বুকের ভেতর আল্লাহর ভয় ঢুকে যাবে। আল্লাহর ভয় যখন ভেতরে ঢোকাতে পারবেন, লিখে রেখে দেন, সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। কি আপনাকে কাকা বললো, কি চাচা বললো, কে নানা বললো, কে মামা বললো, থার্ড পার্সন লোক একটা দুটো কথা কি বললো, কানে নেবার কোনো প্রয়োজন নাই। আমি একটা আপনাকে আমার বাস্তব ঘটনা শোনাই, শোনেন। আমি একটা আমার বাস্তব একটা ঘটনা আপনাকে শোনাই। আমি যখন স্টুডেন্ট ছিলাম, পড়াশোনার লাইফের কথা একটা বলি শোনেন। আমার কাছাকাছি পাশাপাশি ট্রেন লাইন বলতে, রেল যোগাযোগ বলতে, ট্রেন লাইন বলতে খুব কাছাকাছি ছিল, সেটা তারকেশ্বর বলে একটা জায়গা। শুনেছেন? তারকেশ্বর খুব বড় একটা মন্দির আছে, আমার হিন্দু ভাইরা ওখানে যায়, হিন্দু ভাইদের তীর্থস্থান তারকেশ্বর। তারকেশ্বরের নাম শুধু বাংলা নয়, ভারত নয়, ভারতের বাইরেও তারকেশ্বরের নাম আছে। সারা ভারতবর্ষ জুড়ে মানুষ আসা যাওয়া আনাগোনা একটা আছে তারকেশ্বর। সে রেল লাইনটা এখন বেড়ে গিয়ে প্রায় আরামবাগ পার হতে চললো, কিন্তু তৎকালীন সময়ে বাড়ি থেকে কাছাকাছি ট্রেন যোগাযোগ বা রেল যোগাযোগ বলতে তারকেশ্বর বলে একটা জায়গা ছিল। রেল যোগাযোগ বা ট্রেন যোগাযোগ তারকেশ্বরই করা যেত, বাট তারকেশ্বরই লাস্ট স্টপেজ। ট্রেনে উঠতে হলে ওখানে গিয়ে উঠতে হতো, ওখানে প্ল্যাটফর্মে গিয়ে তো হতো। আমি তখন কলকাতায় পড়াশোনা করি, অনেকটাই ছোট তখন, প্রায় নানা করে প্রায় 15 বছর আগেকার কথা বলছি, কম বেশি প্রায়। কথা বুঝতে পারছেন? বাড়ি থেকে একদিন বার হলাম, কলকাতায় যাব। আপনাদের জানা আছে ওয়েলিংটন, লোটাস, গোলতলা, তালতলা, এদিকে মাওলানা আজাদ কলেজ, ওদিকে আলিয়া ইউনিভার্সিটি। বুঝেছ? ভিতরে গেলে দেখবেন দুই দিকে দুটো হোস্টেল আছে, একটা হলো ইলিয়াড হোস্টেল আর একটা হলো বেকার হোস্টেল, মাঝখানে একটা মসজিদ আছে। তো এই হোস্টেলে থাকতাম, শুনছেন আপনারা, খেয়াল করেন। তো একদিনকার ঘটনা, আমি কলকাতায় যাব, তো বাড়ি থেকে মর্নিং এ বার হয়েছি, তারকেশ্বরে গিয়ে পৌঁছালাম, টিকিট কাউন্টারে গেলাম, টিকিট করলাম, করে ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে একটা সিট জানালার ধারে পজিশন করে বসলাম। কিছুক্ষণ পরে দেখছি একজন লোক এসে বসলো, ভদ্রলোক, ভালো কথা, মুখে দাড়ি নেই, গোঁফ নেই, মাথার চুলগুলো কালো সাদা, কালো সাদা, কালো সাদা, কালো সাদা, কালো সাদা, মানে সাদা কালোর কম্বিনেশন, বুঝে আসছে? সাদা কালো পাইলে আছে, মানে খুব বয়স না হলেও কিন্তু খুব কম না, মানে সাদাও আছে কালোও আছে, এরকম একটা কাঁচা পাকা মিলিয়ে একজন ভদ্রলোক এসে আমার পাশে বসলেন। ভালো কথা, বসেছে। বসে কিছুক্ষণ পরে আমাকে বলছে, চাচা কোথায় যাবেন? আজ থেকে 15 বছর আগেকার কথা বলছি, 15 কি 16 বছর কি আরো বেশি কম বেশি হতে পারে, আমি ঠিক
মনে করতে পারছি না সাল তারিখটা, যাই হোক এই 15-16 বছর 18 বছর আগেকার কথা বলছি। তখন আমাকে বলছে চাচা, তখন কিন্তু আমার দাড়িগো কিছুই বেরোয়নি। এই কথা বুঝছেন কি বলছি? তখন আমার কিছু বেরোয়নি দাড়িগো, তখন আমাকে বলছে চাচা, বুঝতে পারছেন? তখন আবার এই যে সাম্প্রদায়িকতার যে এখন একটা হাওয়া তৈরি করে দিয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা দেশ জুড়ে, গোটা বাংলা জুড়ে, তখন এই হাওয়াটাও ছিল না, এরকম হাওয়াও ছিল না। তখন বলছে আমাকে চাচা, কিরকম মানসিকতা। আসলে কিন্তু হাওয়া দরকার ছিল ওরই চাচা কিংবা কাকা, কিন্তু সেই জায়গায় হচ্ছে কেন? অন্যায় একটা, পাঞ্জাবি পরেছি, পায়জামা পরেছি, মাথায় একটা ছোট টুপি দিয়ে বসে আছি, এটাই আমার অন্যায়। ভালো 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 আমাকে বলছে চাচা কোথায় যাও? জানে না মাদ্রাসায় পড়া ছেলেরা কত ব্রেন নিয়ে চলে। আমি একটু চুপ করলাম, চুপ করে বললাম ভাইপো আমি একটু কলকাতায় যাব। যখন বলেছি ভাইপো আমি একটু কলকাতায় যাব, তখন দেখি নাক মুচকে নিয়ে মুখটা একটু ঘুরিয়ে নিয়ে, তার মানে খুব একটা কথাটা মনোপুত হলো, মানে পছন্দ মতো হলো না। আমি ভাবলাম যা আসল জায়গায় ওষুধ করেছে, ঠিক আছে একটু চেপে যেতে হবে, এখন বললে ডিস্টার্ব করলে উঠে পালাবে। যে বললাম ভাইপো একটু কলকাতায় যাব বলতে আর কিছু কথা বল না, চুপ। কিছুক্ষণ পরে 2-10 মিনিট যাওয়ার পরে ট্রেন ছাড়ার পরে আমি বলছি আচ্ছা ভাইপো আপনি কোথায় যাবেন? যেই বলেছি ভাইপো তখন মাথাটা চুলকে বলছে আমি বেশি দূর যাবো না, সামনে স্টপেজে নামবো। সামনে স্টপেজে যখন নিয়ে পড়বে তাহলে তো বেশি সুযোগ পাবো। ভাবছিলাম মনে হয় যে হাওড়া পর্যন্ত যাবে মানে 3 ঘন্টা টাইম পাবো, কথা বুঝছেন না? 3 ঘন্টা টাইম পাবো, ওকে সাইজ করেই ছাড়বো। তারপর দেখছি সামনে স্টপেজে নেমে যাবে বলছে মানে বেশি টাইম পাবো নি, সুযোগ পাবো নি। হঠাৎ করে দেখছি একটা চাওয়ালা উঠেছে, লেবু চা, লিকার চা, চা 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 করেছি। এই চাওয়ালা ভাই দিকে শুয়ে মনে মনে ভাবলাম 3 টাকা খরচা হয় আর একবার ভাই কথা বুঝছেন, এটা বয়স্ক ভাইপো পেয়েছি কাজে লাগাতে হবে। তখন বললাম ভাই আমাকে 1 কাপ চা দেন, আর আমার ভাইপো সে লোকও চাওয়ালা আমার মুখের দিকে তাকিয়ে আছে, আর এও তো বেচারি একদম সাইজ হয়ে যাচ্ছে পুরো, মুখ টুক কুচকে নিয়ে বলছে না না আমি চা খাবো না। ভাইপো খান, রাগ করছেন ভাইপো খান, না 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 আরে ভাইপো খান না, আরে লিকার চা কিছু হবে না ভাইপো, এতে কোনো শরীরের ক্ষতি করবে না, আরে খান ভাইপো। ও যত খাবনি করছে তত ভাইপো ভাইপো বলছে, ও দেখছি উপায় নেই, ওর থেকে খেয়ে লিয়া। এখন চা খাচ্ছে, মনে মনে ভাবলাম 3 টাকা খরচা খাই হোক, কিন্তু 2-4 বার ভাইপোটা বলে নিয়ে সুযোগ সবসময় পাওয়া যাবে না, সুযোগটা কাজে লাগাতে হবে। এখন ভাইপো যখন বলছি চা খান, ও কোন রকমের চা খেয়ে নিয়ে চনমন করছে, মানে মাল তো পালাবে। কি হলো ভাইপো বসেন, এখন স্টপেজ দেরি আছে, একটু গল্প টল্প করি। কোনদিন আপনি শখ করে চাচার বাড়িতে চলে আসবেন, আর আমি কোনদিন শখ করে ভাইপোর বাড়িতে চলে যাব, যেহেতু আপনার সঙ্গে আমার একটা রিলেশন তৈরি হয়েছে। কি বলেন আপনি রাগ করছেন নাকি ভাইপো? কি ব্যাপার? না 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 আরে আবার এরকম করে, এই তো একটু আগে আপনি ফ্রেশ কথাবার্তা বলছিলেন, এখন এরকম বিগড়ে যাচ্ছেন কেন? আমি তো আপনাকে রাগের কিছু বলিনি, আপনি আমাকে চাচা বললেন, আমি ভাইপো বললাম, চাচা ভাইপোর একটা সুসম্পর্ক হয়ে গেল, আপনার সঙ্গে একটা কোনো সম্পর্ক তৈরি হলো, তো আপনি এখন আমাকে রেগে যাচ্ছেন নাকি? না 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 রাগিনি রাগিনি, করছেন কেন? আচ্ছা ভাইপো তাহলে আপনার ছেলে মেয়ে কটা? যেই দেখেছি ভাইপো ভাইপো করছি, এদিক ওদিক তাকিয়ে জানলার দিকে যে ঘুরিয়েছি, মাল উঠে হাওয়া উঠে গিয়ে অন্য জায়গায় বলে আপনি দেখে দেবেন কি একবার আপনাকে চাচা বলবে বলে, কি একবার নানা বলবে বলে দাড়ি কেটে ফেলে দেবেন, দাড়ি কেটে ফেলে দেবেন, কি একবার আপনাকে দাদু বলেছে বলে মাথা টুপি খুলে ঘুরিয়ে দেবেন, কি একবার আপনাকে বড় আব্বা বলেছে বলে পাঞ্জাবি খুলে পায়জামা খুলে রাসূলুল্লাহ সুন্নাত ছেড়ে দেবেন। তো আপনি হেরে গেলেন, দলে বাড়ান, গুনতিতে বাড়ান, বাসেতে যখন উঠবেন হ্যাঁ সমস্ত কমিউনিটির মানুষ উঠুক, আপত্তি নেই, কিন্তু আপনিও গুনতিতে থাকবেন। 12টা তখন দাড়িওয়ালা যদি থাকে, 15টা তখন দাড়িওয়ালা যদি থাকে, 20টা দাড়িওয়ালা থাকলে, 10টা দাড়িওয়ালা থাকলে, 10টা পাঞ্জাবিওয়ালা থাকলে কেউ টন্টেটগিরি মারতে সাহস পাবে না, কেউ আপনাকে দেখে ঠাট্টা মজা করবে না, কেউ আপনাকে বিদ্রুপ করবে না চাচা বলে কাকা বলে।
চাচা বলে, নানা বলে, এ বলে আপনাকে কেউ পাস করবে না। কেন? তখন আপনি বুদ্ধিতে বেশি আছেন। আর মরে যাচ্ছে কোথায় জানেন? এই আমাদের মতো কিছু মানুষ, আমাদের মতো কিছু মানুষ আপনাদের মধ্যে, আপনাদের জন্য। কেন? মুসলমান বলে দাবি করছেন। হ্যাঁ, আপনি যে মুসলমান বলে দাবি করছেন এটা ভুল নয়। কারণ সপ্তাহে 3 কিলো করে গোশত লাগতো, সেটা আলহামদুলিল্লাহ এখন বেড়ে গিয়ে গরুর গোশত এখন 7 কিলোতে দাঁড়িয়েছে। নিশ্চয়ই মুসলমান বলে কথা বলেন না কেন? ঠিক না? সপ্তাহে 3 কিলো করে লাগতো, সেটা এখন বেড়ে গিয়ে 7 কিলো দাঁড়িয়েছে, গরুর গোশত খাচ্ছেন। তার মানে একটু বড় মুসলমানই হয়েছে। ছোটবেলায় তো লিঙ্গের চামড়া কেটে দিয়েছেন, মুসলমান তো হয়েই আছে। নিশ্চয়ই আপনি মুসলমান বলবেন। তো মুসলমান বলছেন যখন সুদের খাতায় নাম লেখাবেন, ঘুষের খাতায় নাম লেখাবেন, তারির খাতায় নাম লেখাবেন, মিথ্যার খাতায় নাম লেখাবেন, প্রতারণার খাতায় নাম লেখাবেন, চগলখুরির খাতায় নাম লেখাবেন, কি আপনাকে একবার চাচা বলেছে বলে নবীর দাড়ি কেটে ফেলে দেবেন? কি একবার আপনাকে দাদু বলেছে বলে টুপি খুলে ফেলে দেবেন, পাঞ্জাবি খুলে ফেলে দেবেন? আপনি কি আল্লাহর দরবার থেকে সাহায্য পাবেন বলে মনে হচ্ছে? আরে কথা বলেন না কেন? পাবেন বলে মনে হচ্ছে? কোরআন ঘোষণা দিচ্ছে, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার ঘাবড়াও না, চিন্তিত হইও না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। জোরে হবে না? আরো জোরে হবে না? তো মুমিনের মতো বাঁচুন, ইমানদারের মতো বাঁচুন, সিংহের মতো বাঁচুন। কে আপনাকে চাচা বললো, কে আপনাকে নানা বললো, থার্ড পার্সন লোক দুটো কি কমেন্ট করলো, কান আছে না শোনার ভান করে চলে যান। ওর জন্য নবীর সুন্নত থেকে আপনি বেরিয়ে যাবেন না, নবীর সুন্নতকে ছেড়ে দেবেন না, আল্লাহর ফরজে আইনগুলোকে ছেড়ে দেবেন না, তাহলে আপনি নিজের ক্ষতি নিজে ডেকে নিয়ে আসবেন। কথা